পুঁই শাক কিংবা মসুর ডাল আলাদা আলাদাভাবে তো অনেকেই খেয়েছেন, তবে দুইটা একসাথে কে কে খেয়েছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক দিয়ে মসুর ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটা হয়তো অনেকে খেয়েছে, আবার অনেকে হয়তো খাননি, তবে এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি। প্রথমে হচ্ছে যে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো পেঁয়াজ, লবণ, পেঁয়াজটা সফট করার জন্য লবণ দিয়েছি, আর এখানে আদা রসুনের পেস্ট দিচ্ছি। আপনারা চাইলে আদা রসুনের পেস্টের পরিবর্তে রসুন কুচিও এখানে ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু পরে আর ফোড়ন দিব না, তাই এখানে একটু আদা রসুনের পেস্টটাই দিয়ে দিয়েছি, এটা দিলে বেশি মজা হয়। তো মশলা দেব, তার জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন একে একে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে এখানে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, তারপরে অল্প সামান্য দেব হচ্ছে হলুদের গুঁড়া, আর অল্প সামান্য দেব মরিচের গুঁড়া। মশলাটা হচ্ছে আপনাদের পছন্দ, যার যার টেস্ট অনুযায়ী, তবে মসুর ডালের মধ্যে হলুদের গুঁড়া বা অন্য মশলা একটু কম দিলেও হয়। যেহেতু শাক দিচ্ছি তাই মোটামুটি একটু ব্যালেন্স করেই আমি মশলাটা দিলাম, তবে যার যার পরিবারের টেস্ট অনুযায়ী শেষে সেরকমভাবেই মশলাটা দিয়ে দিবেন। আর আমি তেল কম খাই, যার কারণে তেলের পরিমাণটাও কিন্তু আমি অনেকটাই কম দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট মতো সব কিছু দিয়ে দিবেন, তবে রান্নার প্রসেসিংটা শুধু দেখে নেন। যারা জানেন তো জানেনই, আর যারা জানেন না তারা অবশ্যই এই রেসিপিটা খেয়ে দেখবেন। এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায়। যদি ঘন করে করেন তাহলে রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু ভীষণ মজা হয়। যে সকল বেবিরা দেখা যায় যে শাক সবজি খেতে চায় না, কিন্তু ডাল তো সব বাচ্চারাই খায়, তো ডালের সাথে এভাবে অন্য পালং শাক বা পুঁই শাক দিয়ে কিন্তু আপনারা রান্না করে অনায়াসেই বেবিদেরকে খাইয়ে দিতে পারেন। এতে বাচ্চারা কিন্তু খাবে এবং মজা করেই খাবে। তো এখানে হচ্ছে ডালটা আগে আমি কষিয়ে তারপরে 80% সিদ্ধ করে নিলাম, আর সাথে কিছু পুঁই শাকের ডাঁটও দিয়েছিলাম। সবগুলো দেইনি, উপর দিয়ে যে কয়টা ছিল ওই কয়টাই দিয়েছি, আর কিছু শাকের সাথেও ছিল, অতগুলো আসলে বেছে তুলে নিতে পারিনি। তো ভিডিওর এই পর্যায়ে বলছি, এখনও যারা আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে বাকিটা দেখে নেবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি, জানি না আপনাদেরকে আমার কথা মনে আছে কি না, তারপরও চেষ্টা করি মাঝে মাঝে 2-1টা ভিডিও শেয়ার করতে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর এই ধরনের সাধারণ রেসিপিগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। সাধারণ রান্নাবান্না, গ্রামীণ রান্নাবান্না এগুলোই কিন্তু আমরা বাঙালিরা তৃপ্তি নিয়ে খেতে পারি। রিচ ফুড তো মোটামুটি সবাই পারে, যারা একেবারে রান্না করতে নাও পারে তারাও দেখা যায় রোস্ট, পোলাও, বিরিয়ানি সবাই মোটামুটি পারে, কিন্তু এই ধরনের রান্নাগুলো প্রপার স্বাদ আনতে কিন্তু সবাই পারে না। তো দেখতে পারতেছেন ঢাকনা উঠিয়ে নিয়েছি, এরপরে আর ঢাকবো না, তাহলে ঢাকলে শাকের সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। তো হচ্ছে যে আমার ডাল আর সবজি এখন হালকা পানি দিয়ে নিব। এটা হচ্ছে পানি আপনি পাতলাও করতে পারেন বা ঘন ঘন রাখতে পারেন, বা মিডিয়াম, যাই যেরকমটা এটা খেতে পছন্দ করেন। তো আমার মিডিয়ামটা রাখলেই ভালো লাগে, যার কারণে দেখা যাচ্ছে যে আমি মিডিয়ামেই রেখে দেব। এরপরে হচ্ছে যে এখন পানিটা ভালোভাবে ফুটবে আর ডালের সাথে মিশে যাবে, শাক প্রপারভাবে ডাঁটগুলো সিদ্ধ হবে। তারপরে হচ্ছে যে এখানে আমি একটু দিয়েছিলাম, ডাঁটটা দেখতেছিলাম যে সিদ্ধ হচ্ছে না, যার কারণে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তবে এই ঢাকনাটা না দিলেও হতো, আমি যেহেতু একটু তাড়াহুড়ো করতেছিলাম সেই কারণে দিয়েছিলাম, কারণ পুঁই শাকের ডাঁটগুলো অনেক শক্ত ছিল। তো এরপরে হচ্ছে যে আমি একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এটা না দিলে ধনিয়া পাতা দিলেও হয়। তো এই তো দেখাচ্ছিলাম যে ডালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু ঝোলটা আর একটু মানে শুকাবো যাতে মাখো মাখো হয়, আর যখন পরে রেখে দেওয়া হয় তখনও কিন্তু পানি টেনে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম।